আমাদের সমাজে কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতার ওপর মানসিক নির্যাতন চলে আসছে। উচ্চবিত্তশালী বরপক্ষ কিভাবে সেই দরিদ্র পিতাকে হেনস্থা করবে, কিভাবে সমাজে তার মান সম্মানকে পদধূলিত করবে, এই নিয়েই রবীন্দ্রনাথের আজকের ছোট গল্প যজ্ঞেশ্বরের যজ্ঞ। একসময় যজ্ঞেশ্বরের অবস্থা ভালোই ছিল। এখন প্রাচীন ভাঙা কোঠাবাড়িটাকে সাপ ব্যাং বাঁদরের হস্তে সমর্পণ করিয়া ঘরে ঘরে ভগবদ্গীতা লয়ে কালযাপন করিতেছেন। 11 বৎসর পূর্বে তাহার মেয়েটি যখন জন্মেছিল, তখন বংশের সৌভাগ্য শশী কৃষ্ণপক্ষের শেষ কলায় এসে ঠেকেছে। সেই জন্য 7 করে মেয়ের নাম রেখেছিলেন কমলা। ভেবেছিলেন যদি এই কৌশলে ফাঁকি দিয়ে চঞ্চলা লক্ষ্মীকে কন্যারূপে ঘরে ধরে রাখতে পারেন। লক্ষ্মী সে ফন্দিতে ধরা দিলেন না, কিন্তু মেয়েটির মুখে নিজের স্ত্রী রেখে গেলেন। বড় সুন্দরী মেয়ে। মেয়েটির বিবাহ সম্বন্ধে যজ্ঞেশ্বরের যে খুব উচ্চ আশা ছিল তাহা নয়। কাছাকাছি যে কোনো একটি সৎপাত্রে বিবাহ দিতেই তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু তাহার জ্যাঠাইমা তাহার বড় আদরের কমলাকে বড় ঘর না পাইলে বিবাহ দিবেন না, এই পণ করিয়া বসে আছে। তার নিজের হাতে অল্প কিছু সঙ্গতি ছিল, ভালো পাত্র পাইলে তবেই তাহা বাহির করিয়া দেবেন, সেটাও তিনি স্থির করেছে। অবশেষে জ্যাঠাইমার উত্তেজনায় শাস্ত্র অধ্যয়ন গঞ্জিত শান্ত পল্লী গৃহ ছাড়ি যজ্ঞেশ্বর পাত্র সন্ধানে বাইর হইলেন। রাজশাহীতে তাহার এক আত্মীয় উকিলের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। এই উকিলের মক্কেল ছিলেন জমিদার গৌরসুন্দর চৌধুরী। তার একমাত্র পুত্র বিভূতিভূষণ এই উকিলের অভিভাবকতায় কলেজে পড়াশোনা করত। ছেলেটি কখন যে মেয়েটিকে এসে দেখেছিল তাহা ভগবান প্রজাপতি জানেন। কিন্তু প্রজাপতির চক্রান্ত যজ্ঞেশ্বরের বুঝিবার সাধ্য ছিল না। তাই বিভূতি সম্বন্ধে তাহার মনে কোনো প্রকার দুরাশা স্থান পায়নি। নিরীহ যজ্ঞেশ্বরের অল্প আশা, অল্প সাহস, বিভূতির মতো ছেলে যে তার জামাই হইতে পারে এ তাহার সম্ভব বলিয়াই বোধ হইত। উকিলের যত্নে একটি চলনসই পাত্রের সন্ধান পাওয়া গেছে। তাহার বুদ্ধিশুদ্ধি না তাক, বিষয় আশয় আছে, পাশ একটিও দেয়নি বটে, কিন্তু কালেক্টরিতে 3,275 টাকা খাজনা দিয়ে থাকে। পাত্রের দল একদিন এসে মেয়েটিকে পছন্দ করিয়া ক্ষীরের ছাঁচ, নারিকেলের মিষ্টি, নাটোরের কাঁচাগোল্লা খাইয়া গেল। বিভূতি তাহার অনতিকাল পরে আসিয়া খবরটা শুনিলেন। যজ্ঞেশ্বর মনের আনন্দে তাহাকেও কাঁচাগোল্লা খাওয়াতে উদ্যত হইল। কিন্তু ক্ষুধার অত্যন্ত অভাব জানিয়ে বিভূতি কিছুই খেল না, কাহারও সহিত ভালো করিয়া কথাই বলিল না, বাড়ি চলিয়া গেল। সেই দিনই সন্ধেবেলায় উকিলবাবু বিভূতির কাছ থেকে এক পত্র পাইলেন। মর্মটা এই, যজ্ঞেশ্বরের কন্যাকে তাহার বড় পছন্দ হয়েছে এবং তাহাকে সে বিবাহ করিতে উৎসুক। উকিল ভাবিলেন, এ তো ভীষণ মুশকিলে পড়িলাম। গৌরসুন্দরবাবু ভাবিবেন আমি আমার আত্মীয় কন্যার সহিত তার ছেলের বিবাহের চক্রান্ত করছি। তিনি অত্যন্ত ব্যস্ত হইয়া যজ্ঞেশ্বরকে দেশে পাঠাইলেন এবং পূর্বোক্ত যে পাত্রটি সহিত বিবাহের দিন যথাসম্ভব তাড়াতাড়ি করা যায় তার চেষ্টা করিলেন। বিভূতিকে ডেকে অভিভাবক মশাই পড়াশোনা ছাড়া আর কোনো দিকে মন দিতে নিষেধ করে দিলে। শুনিয়া রাগে বিভূতির যে 4 গুণ বেড়ে গেল। বিবাহের আয়োজন উদ্যোগ চলিতেছে, এমন সময় একদিন যজ্ঞেশ্বর খোড়ো ঘরে বিভূতিভূষণ
স্বয়ং আসি উপস্থিত হইল। যজ্ঞেশ্বর ব্যস্ত হয়ে বলিলেন, এসো বাবা এসো, কিন্তু কোথায় বসাবেন, কি খাওয়াবেন কিছুই ভেবে পেলেন। এখানে নাটোরের কাঁচাগোল্লা কোথায়? বিভূতিভূষণ যখন স্নান করবে তার আগে রোয়াকে বসে তেল মাখছেন, তখন জ্যাঠাইমা তাহার রজতগিরিনব গৌরপুষ্ট দেহটি দেখে মুগ্ধ হইলেন। যজ্ঞেশ্বরকে ডাকিয়া কহিলেন, এই ছেলেটির সঙ্গে আমাদের কমলার বিবাহ হয় নাকি? ভীরু যজ্ঞেশ্বর বিস্ফারিত নিস্তীরে কহিলেন, সে কি হয়? জ্যাঠাইমা কহিলেন, কেন হইবে না, চেষ্টা করিলেই হয়। এই বলিয়া তিনি বাথানপাড়ার গোয়ালাদের ঘর হইতে ভালো ছানা ও ক্ষীর আনাইয়া নানা রকমের মিষ্টি তৈরি করতে প্রচেষ্ট হইলেন। স্নান আহারের পর বিভূতিভূষণ সলজে সসংকোচে নিজের বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন। যজ্ঞেশ্বর আনন্দে ব্যাকুল হইয়া জ্যাঠাইমাকে সুসংবাদটি দিলেন। জ্যাঠাইমা শান্ত মুখে কহিলেন, তা বেশ হয়েছে বাপু, কিন্তু তুমি একটু ঠান্ডা হও। তাহার পক্ষে এটা কিছুই আশাতীত হয় নাই। যদি কমলার জন্য একদিক হইতে কাবুলের আমির আর অন্যদিক হইতে চীনের সম্রাট এসে তাদের কাছে দ্বারস্থ হইতেন, তাহাতেও তিনি আশ্চর্য হইতেন না। ক্ষীণা শ্বাস যজ্ঞেশ্বর বিভূতিভূষণের হাত ধরিয়ে বলতে লাগিলেন, দেখো বাবা, আমার সকল দিক যেন নষ্ট না হয়। বিবাহের প্রস্তাব পাকা করিয়া বিভূতিভূষণ তার বাপের কাছে আসিয়া উপস্থিত হইলেন। গৌরসুন্দর নিজে নিরক্ষর ছিলেন বলিয়া শিক্ষিত ছেলেটিকে মনে মনে বিশেষ খাতির করিতেন। তাহার কোনো আচরণে বা মতে পাছে তাহার ছেলের কাছে সুশিক্ষা বা শিষ্টতার অভাব ধরা পড়ে, এই সংকোচ তিনি দূর করিতে পারিতেন না। তাহার একমাত্র প্রাণাতিক পুত্র যেন বাপকে মনে মনে ধিক্কার না দেয়, যেন অশিক্ষিত বাপের জন্য তাদের লজ্জিত না হইতে হয়, এ চেষ্টা তিনি সর্বদা করিতেন। কিন্তু তবু যখন শুনিলেন বিভূতি দরিদ্র কন্যাকে বিবাহ করতে উদ্যত হইয়াছে, তখন প্রথমটা রাগ প্রকাশ করে উঠলেন। বিভূতি নত শিরে চুপ করিয়া রইল। তখন গৌরসুন্দর কিঞ্চিৎ শান্ত হইয়া নিজেকে সংশোধন করিয়া লয়ে বললেন, আমি কি পণের লোভে তোমাকে বিবাহ করিতে বলিতেছি? তাহা মনে করিও না। নিজের ছেলেকে লয়ে বিয়ায়ের সঙ্গে দ্বন্দ্বস্তর করতে বসবো আমি তেমন ছোট লোক নই, কিন্তু বড় ঘরের মেয়ে চাই। বিভূতিভূষণ বুঝাইয়া দিলেন, যজ্ঞেশ্বর সম্ভ্রান্ত বংশীয়, সম্প্রতি গরিব হইয়াছে। গৌরসুন্দর দায়ে পড়িয়া মত দিলেন, কিন্তু মনে মনে যজ্ঞেশ্বরের প্রতি অত্যন্ত রাগ করিলেন। তখন দুই পক্ষে কথাবার্তা চলিতে লাগিল, আর সব ঠিক হইল, কিন্তু বিবাহ হইবে কোথায় তাহা লইয়া কিছুতেই নিষ্পত্তি হচ্ছিল না। গৌরসুন্দর এক ছেলের বিবাহের খুব ধুমধাম করিতে চান, কিন্তু বুড়া শিবতলার সেই খোড়ো ঘরে সমস্ত ধুমধাম ব্যর্থ হয়ে যাবে। তিনি জেদ করিলেন তাহারই বাড়িতে বিবাহ সভা হইবে। শুনিয়া মাতৃহীনা কন্যার দিদিমা কান্না জুড়ে, তাহাদেরও তো একসময় সুদিন ছিল, আজ নয় লক্ষ্মী বিমুখ হইয়াছেন বলিয়া কি সমস্ত সাধ জলাঞ্জলি দিতে হবে? পিতৃপুরুষের মান বজায় থাকবে নাকি? সে হইবে না। আমাদের ঘর খুঁড়ো হোক আর যাই হোক, এইখানেই বিবাহ দিতে হবে। নিরীহ প্রকৃতির যজ্ঞেশ্বর অত্যন্ত দ্বিধায় পড়ে গেলেন। অবশেষে বিভূতিভূষণের চেষ্টায় কন্যা গিয়েই বিবাহ স্থির হইল। ইহাতে গৌরসুন্দর এবং তাহার দলবল কন্যাকর্তার ওপর আরো চটে গেল। সকলে স্থির করিলেন এই স্পর্ধিত দরিদ্রকে অপদস্থ করিতেই হইবে। বরযাত্রী যা জোটানো হইল তাহা পল্টন বিশেষ। এই সম্বন্ধে গৌরসুন্দর ছেলের কোনো পরামর্শই লইলেন না। বৈশাখ মাসে বিবাহের দিন স্থির হইল। যজ্ঞেশ্বর তাহার স্বল্প বিশিষ্ট যা কিছু ছিল পণ করিয়া আয়োজন করিয়াছে। নতুন আটচালা বাঁধিয়েছে, পাবনা হইতে ঘি, ময়দা, চিনি, দধি প্রভৃতি আনিছে। জ্যাঠাইমা তাহার যে গোপন পুঁজির বলে স্বগৃহেই বিবাহ প্রস্তাবে জেদ করেছিলেন,
তাহার প্রায় শেষ 65 পর্যন্ত তিনি বাহির করিয়া দিয়াছেন। এখন সময় দুর্ভাগার অদৃষ্ট ক্রমে বিবাহের 2 দিন আগে হইতে প্রচণ্ড দুর্যোগ আরম্ভ হইল। ঝড় যদি বা থামে তো বৃষ্টি থামে না। Since they dead. কিছুক্ষণের জন্য যদি বা নরম পড়িয়া আসে, আবার দ্বিগুণ বেগে আরম্ভ হয়। এমন বর্ষণ 20-25 বছরের মধ্যে কেহ দেখে নাই। গৌরসুন্দর পূর্ব হইতেই গুটিকত হাতি ও পালকি স্টেশনে হাজির রাখিয়াছিলেন। আশেপাশে গ্রাম হইতে যজ্ঞেশ্বর ছইওলা গরুর গাড়ি জোগাড় করিতে লাগিলেন। দুর্দিনে গাড়োয়ানরা নড়িতে চায় না, হাতে পায়ে ধরিয়া দ্বিগুণ মূল্য কবুল করিয়া যজ্ঞেশ্বর তাহাদের রাজি করিলেন। বরযাত্রীদের মধ্যে যাহাদিওকে গরুর গাড়িতে চড়িতে হইল, তাহারা চটিয়া আগুন হইয়া গেল। গ্রামের পথে জল দাঁড়িয়ে গেছে, হাতির পা বসে যাচ্ছে, গাড়ির চাকা ঠেলিয়া তোলার দায় হয়ে উঠছে। তখনও বৃষ্টির বিরাম নেই। বরযাত্রীগণ ভিজিয়ে কাদা মেখে বিধি বিড়ম্বনার প্রতিশোধ কন্যাকর্তার ওপর তুলবে বলে মনে মনে স্থির করিয়া রাখিল। হতভাগ্য যজ্ঞেশ্বরকে এই অসাময়িক বৃষ্টির জন্য জবাবদিহি করিতে হইবে। বর সদল বলে কন্যাকর্তার কুটিরে আসিয়া পৌঁছাল। অভাবনীয় লোক সমাগম দেখিয়া গৃহস্বামীর বুক দমিয়া গেল। ব্যাকুল যজ্ঞেশ্বর কাহাকে কোথায় বসাবেন ভাবিয়া পান না। কপালে করাঘাত করিয়া কেবলই বলিতে থাকে, বড় কষ্ট দিলাম, বড় কষ্ট দিলাম। যে আটচালা মানে ছিল তাহা চারিদিক হতে জল পড়ছে। বৈশাখ মাসে যেমন শ্রাবণ ধারা বইবে তাহা তিনি স্বপ্নেও আশঙ্কা করেনি। গণ্ড গ্রামের অভদ্র অবদ্ধ সমস্ত লোকই যজ্ঞেশ্বরকে সাহায্য করিতে উপস্থিত হয়েছে। তাহার ফলে সংকীর্ণ স্থানকে আরো সংকীর্ণ মনে হচ্ছে এবং বৃষ্টির কোলাহলের ওপর তাদের কলরব যোগ হইয়া একটা সমুদ্র মন্থনের মতো গোলমালের উৎপত্তি হইল। পল্লী বিদ্যগণ ধনী অতিথিদের সম্মাননার উপযুক্ত উপায় না দেখিয়া যাহাকে তাকে ক্রমাগত জোর হস্তে বিনয় করে বেড়াইতে লাগিল। বরকে যখন অন্তঃপুরে লইয়া গেল, তখন ক্ষুব্ধ বরযাত্রী দল রব তুলিল। তাহাদের ক্ষুধা পাইয়াছে, আহার চাই। মুখ পাংশুবর্ণ করে যজ্ঞেশ্বর গলায় কাপড় দিয়ে সকলকে বলিলে, আমার সাধ্যমতো যাহা কিছু আয়োজন করেছিলাম সব জলে ভেসে গেছে। দ্রব্য সামগ্রী কতক পাবনা হইতে পথের মধ্যে, কতক বা ভগ্নপ্রায় পাকশালায় গলিয়া গুলিয়া উনার নেবে একাকার হয়ে গেছে। সহসা উপযুক্ত পরিমাণ আহার্য সংগ্রহ করা যাইতে পারে বুড়া শিবতলা এমন গ্রাম নয়। গৌরসুন্দর যজ্ঞেশ্বরের দুর্গতিতে খুশি হইলেন। কহিলেন, এতগুলো মানুষকে তো অনাহারে রাখা যায় না, কিছু তো উপায় করিতেই হইবে। বরযাত্রীগণ খেপিয়া উঠিয়া মহা হাঙ্গামা করিতে লাগিল। কহিল, আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরে এখনই বাড়ি ফিরে যাব। যজ্ঞেশ্বর হাত জোর করে কহিলেন, একেবারে উপবাস নয়, শিবতলার ছানা বিখ্যাত। উপযুক্ত পরিমাণে ছানা কদমা সংগ্রহ আছে। আমার অন্তরের মধ্যে যাহা হইতেছে তাহা অন্তর্যামীই জানেন। যজ্ঞেশ্বরের দুর্গতি দেখিয়া বাথানপাড়ার গোয়ালারা বলিয়াছিল, ভয় কি ঠাকুর, ছানা চিনি যত খাইতে পারেন আমরা যোগাইয়া দেব। বিদেশের বরযাত্রীগণ না খাইয়া ফিরিলে শিবতলা গ্রামেরই অপমান। সেই অপমান ঠেকাইবার জন্য গোয়ালারা প্রচুর ছানার বন্দোবস্ত করিয়াছে। বরযাত্রীগণ পরামর্শ করিয়া জিজ্ঞাসা করিল, যত ছানা আবশ্যক সব ছানা যোগাইতে পারিবে তো? যজ্ঞেশ্বর কিছুটা চুপ করে থেকে বলিলেন, আশাম্বিত হয়েই বলিলেন, হ্যাঁ তা পারিবে। আচ্ছা তবে আনো বলে বরযাত্রীগণ বসে গেল। গৌরসুন্দর বসিলেন না।
তিনি নীরবে এক প্রান্তে দাঁড়িয়ে কৌতুক দেখিতে লাগিলেন। যেখানে খাবারের ব্যবস্থা হয়েছে তাহার চারিদিকে পুষ্করিণী ভরে উঠে জলে কাদায় একাকার হয়ে গেছে। যজ্ঞেশ্বর যেমন যেমন পাতে ছানা দিয়া যেতে লাগলে তৎক্ষণাৎ বরযাত্রীগণ তাহা কাঁধ ডিঙিয়া পিছনে কাদার মধ্যে টপাটপ করিয়া ফেলিয়া দিতে লাগিল। উপায়বিহীন যজ্ঞেশ্বরের চক্ষু জলে ভেসে গেল। বারংবার সকলের কাছে জোরহাত করিতে লাগলেন, কহিলেন, আমি অতি ক্ষুদ্র ব্যক্তি, আপনাদের নির্যাতনের যোগ্য নই। একজন শুষ্ক হাস্য হেসে উত্তর করিল, মেয়ের বাপ তো বটেন, সে অপরাধের যায় কোথায়? যজ্ঞেশ্বরের স্বগ্রামের বৃদ্ধগণ বারবার ধিক্কার করিয়া বলিতে লাগিল, তোমার যেমন অবস্থা সেই মতো ঘরে কন্যাদান করিলে এ দুর্গতি ঘটিত না। এদিকে অন্তঃপুরের মেয়ের দিদিমা অকল্যাণ শঙ্কা সত্ত্বেও অশ্রু সংবরণ করিতে পারিলেন না। দেখিয়া মেয়ের চোখ দিয়ে জল পড়িতে লাগিল। যজ্ঞেশ্বরের জ্যাঠাইমা আসিয়া বিভূতিকে কহিলেন, ভাই, অপরাধ যা হইবার তা তো হইয়াই গেছে, এখন মাপ করো, আজকের মতো শুভকর্ম সম্পন্ন হতে দাও। এদিকে ছানার অন্যায় অপব্যয় দেখিয়া গোয়ালার দল রাগিয়ে হাঙ্গামা করিতে উদ্যত হইল। পাছে বরযাত্রীদের সহিত তাহাদের একটা বিবাদ বেঁধে যায়, এই আশঙ্কায় যজ্ঞেশ্বর তাহাদের ঠান্ডা করিবার জন্য বহুতর চেষ্টা করিতে লাগিলেন। এমন সময় ভোজনশালায় অসময়ে বর এসে উপস্থিত হইল। বরযাত্রীরা ভাবিল বর বুঝি রাগ করিয়া অন্তঃপুর হইতে বাহির হইয়া আসিয়াছেন। তাহাদের উৎসাহ আরো বেড়ে গেল। বিভূতি রুদ্ধ কণ্ঠে কহিলেন, বাবা, আমাদের একই রকম ব্যবহার। বলিয়া একটা ছানার থালা স্বহস্তে তিনি লয়ে পরিবেশন করতে উদ্যত হইলেন। গোয়ালাদিওকে বললেন, তোমরা পশ্চাতে দাঁড়াও, কাহার ছানা যদি পাঁকে পড়ে তো সেগুলো পাঁক থেকে তুলে আবার তাদের পাতে দিয়ে দেবে। গৌরসুন্দরীর মুখের দিকে চাইয়া দুই একজন উঠিবে কিনা ইতস্তত করিতেছিল। বিভূতি কহিলেন, বাবা, তুমিও বসিয়া যাও, অনেক রাত হইয়াছে। গৌরসুন্দর বসিয়া গেলেন। ছানা যথাস্থানে পৌঁছাইতে লাগিল। গল্পটি এখানেই শেষ হল। নমস্কার।